মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স। স্টপিং সাইড ডিস্টেন্স বলতে আসলে বোঝাচ্ছে যে সাপোজ এই একটা ভেহিকল, তার ভেহিকল এই হচ্ছে সাপোজ একটা রোড ধরে দিলাম, এই যে কোনো ব্যক্তি অতিক্রম করতেছে, তাহলে এই লোকটা সাপোজ রাস্তার মাঝখানে চলে আসে, হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে, তাহলে এই ভেহিকলকে কি করতে হবে? এই লোকটাকে দেখার সাথে সাথে থামতে হবে। এখন এই ভেহিকলটা চাইলেই সাথে সাথে এই লোকটাকে দেখার সাথে সাথে কি থামতে পারবে। সার্টেন ডিস্টেন্স অতিক্রম করার পর এই ভেহিকলটা থামতে পারবে। এখন এই ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে এই ভেহিকলটা থামতে পারবে, সেটা আসলে অনেক কিছুর উপর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন এই ভেহিকলটা ইনিশিয়াল স্পিড কত স্পিডে চলতেছিল রাস্তা দিয়ে, এই ভেহিকলটার টায়ারের কন্ডিশন কিরকম। টায়ারের কন্ডিশন বলতে যে এই ভেহিকলটা টায়ার আর রাস্তার মধ্যে, এই যে রাস্তাতে চলতেছে এই রাস্তার সারফেসের ফ্রিকশন কিরকম। ফ্রিকশন যদি বেশি হয় এই ভেহিকলটা কি তাড়াতাড়ি থামতে পারে। আবার যদি আমরা চিন্তা করি যে এই ডিস্টেন্সের কথা যদি চিন্তা করি, এই ভেহিকলটা সাপোজ এতটুকু ডিস্টেন্স গিয়ে থেমে যায়, তাহলে কি এই লোকটাকে বেঁচে যাবে, যে এর সাথে অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু যদি এই ডিস্টেন্সের মধ্যে না থেমে এই ভেহিকলটা থামতে থামতে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করে ফেললো, সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে যে তোমার অ্যাক্সিডেন্ট হবে। বা এই ব্যক্তির কথা চিন্তা না করে যদি একটা মানে ইয়ের কথা চিন্তা করলাম যে এই দিক থেকে একটা গাড়ি আসতেছে, এখন গাড়ি আসার সাথে সাথে এই রোডে ঢুকে পড়লো, জায়গায় চলে আসলো, খেয়াল করলো এই ভেহিকলটা কি খেয়াল করলো, যখন খেয়াল করলো তখনই কি এই ভেহিকলকে ব্রেক করে সাপোজ হচ্ছে গাড়িটাকে থামালো। তাহলে যতটুকু ডিস্টেন্স এটাকে ব্রেক করা, এটার সাথে একই কথা যে এটাকে ব্রেক করার সাথে সাথে কি গাড়িটা থামতে পারবে। তাহলে ব্রেক করার জন্য ব্রেক করার পরও এই ভেহিকলটা সার্টেন একটা ডিস্টেন্স অতিক্রম করে। এই সার্টেন ডিস্টেন্স অতিক্রম করতে বা হচ্ছে যে জিনিসটা বলতেছি, এই যে সার্টেন ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্সের মধ্যে তোমার হচ্ছে এই ভেহিকলটা থামতে হবে, এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি মানে স্টপিং সাইড ডিস্টেন্স। মিনিমাম কতটুকু ডিস্টেন্সের মধ্যে থামতে হবে। এই মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স আসলে দুইটা ডিস্টেন্সের সমষ্টি, একটা হচ্ছে পারসেপশন রিঅ্যাকশন ডিস্টেন্স, একটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। কোনটা কি আসলে? পারসেপশন রিঅ্যাকশন ডিস্টেন্স বলতেছে সাপোজ এই ভেহিকলকেই দেখুক বা এই ব্যক্তিকেই দেখুক, যে কোনো কাজ করার আগে মানে ডিসিশন নিতে হয়। যেমন এই ভেহিকলটা যদি থামাতে হয়, এই ভেহিকলের যে ড্রাইভার আছে তাকে ডিসিশন নিতে হবে যে আমি হচ্ছে ভেহিকলটা ব্রেক করবো, ব্রেক করে থামাবো। এখন ডিসিশন নিতে নিতে দেখা যায় যে ভেহিকলটা তো আর থেমে থাকবে, ভেহিকলটা এই জায়গায় ছিল, কিছুক্ষণ পর ডিসিশন নিতে নিতে এই জায়গায় চলে আসলো। তাহলে এই ডিসিশন নিতে নিতে যে আমি ভেহিকলটা ব্রেক করবো, ব্রেক করে থামাবো, এই যে ডিসিশন নিতে মানে ব্রেনের মধ্যে কাজ হলো, পারসেপশন রিঅ্যাকশন টাইম, এই ব্রেনের মধ্যে যে কাজ হলো, এই সময়ে ভেহিকলটা যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটাকে আমরা বলি পারসেপশন রিঅ্যাকশন। মানে ব্রেক করার আগে পর্যন্ত আমরা হচ্ছে একটা জিনিস মানে একটা অবস্টাকল বা একটা ব্যক্তিকে বা এই মানে এই ড্রাইভারকে দেখার সাথে সাথে থেকে ব্রেক করার অ্যাপ্লাই এর পূর্ব পর্যন্ত যতটুকু টাইম, এই টাইমে যতটুকু ডিস্টেন্স যাবে এই ডিস্টেন্সটাকে বলি আমরা পারসেপশন রিঅ্যাকশন টাইম। ধরে নিলাম এই টাইম হচ্ছে t, তাহলে এই ভেহিকলের স্পিড যদি u হয়, ব্রেক করার আগে ভেহিকলের স্পিড যদি u হয়, তাহলে হচ্ছে এই ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি যে u ইনটু t। তাহলে এটাই বলতেছি যে পারসেপশন রিঅ্যাকশন টাইমে কতটুকু ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে u ইনটু t। তাহলে u কি বলতেছি, u ফিট পার সেকেন্ডে হতে পারে, মিটার পার সেকেন্ডে হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে। t কিসে? পারসেপশন রিঅ্যাকশন টাইম হচ্ছে সেকেন্ড। এখন এই ফর্মুলাতে যদি আমরা ফিটে ভ্যালু বসাই, ফিট পার সেকেন্ডে বসাই, তাহলে কি t পাবো ফিট। এই ফর্মুলাতে যদি মিটার পার সেকেন্ডে আমরা ফর্মুলা মানে মান বসাই, তাহলে d পাবো হচ্ছে আমরা মিটার। এখন
সব সময় ভেহিকেলের স্পিড ফিট পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকবে এরকম কিন্তু কোনো কথা না। তাছাড়া সবচেয়ে কমন যে মানে কনভেনশন যে রাস্তার স্পিড দেওয়ার, যে ভেহিকেলের স্পিড সাধারণত রাস্তার মধ্যে দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার অথবা কি মাইল পার আওয়ার তো যদি কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ারে স্পিড দিয়ে দেয় সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স ফিটে বা মিটারে কিভাবে বের করব? সাপোজ ডিজাইন স্পিড দিয়ে দিল মাইল পার আওয়ার, তাহলে এই ইউটির সাথে যদি আমি 1.47 কনভার্সন ফ্যাক্টর, মাইল পার আওয়ারে ফিট পার সেকেন্ডে কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 1.47, তাহলে এই 1.47 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি এই রেজাল্টটা সরাসরি কি আমি ফিটে পেয়ে যাবো, কারণ মাইল পার আওয়ারে কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 1.47 ফিট পার সেকেন্ডে কনভার্ট করার ফ্যাক্টর। সিমিলারলি এখানে যদি আমরা দেখি যে 0.278, এটা মানে কি, এটাও কি কনভার্সন ফ্যাক্টর কি কিলোমিটার পার আওয়ারে মিটারে নেয়ার কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 0.278, তাহলে মিটার পার সেকেন্ডে নেয়ার কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 0.278। তাহলে এই জায়গায় আমরা ডাইরেক্ট কিলোমিটার পার আওয়ারে মান বসাইলে আমরা কি উত্তর পেয়ে যাব। এই একটা ডিসটেন্স দেখা গেল, সেটা কি পারসেপশন রিঅ্যাকশন ডিসটেন্স। আরেকটা ডিসটেন্স হচ্ছে ব্রেকিং ডিসটেন্স। ব্রেকিং ডিসটেন্স মানে হচ্ছে এই যে এই জায়গায় এসে ব্রেক অ্যাপ্লাই করবে, ব্রেক অ্যাপ্লাই করার পর গাড়িটা সাপোজ এতটুকু ডিসটেন্স অতিক্রম করে থামবে, ব্রেক অ্যাপ্লাই করার পর যতটুকু ডিসটেন্স অতিক্রম করার পর থামবে সেই ডিসটেন্সটাকে বলি আমরা ব্রেক ডিসটেন্স। এন্ড ব্রেক ডিসটেন্স আসলে যে জিনিসটা যে মানে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, যে জিনিসগুলো বলতেছিলাম যে গাড়ির স্পিড কত ছিল, তারপর হচ্ছে তার ইনিশিয়াল মানে তার রাস্তার আর হচ্ছে যে গাড়ির যে চাকা সেটার মানে ফ্রিকশন ফোর্স কত, এই জিনিসগুলোর উপরে আসলে ব্রেক ডিসটেন্স ডিপেন্ড করে। তাহলে ব্রেক ডিসটেন্স যদি আমরা খেয়াল করি, সাপোজ এতটুকু ডিসটেন্স অতিক্রম করার পর গাড়িটা থামলো, এই ডিসটেন্সকে ধরে নিলাম d2, তাহলে ব্রেক ডিসটেন্স d2 সমান আমরা বের করতে যদি আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, d2 কিভাবে ক্যালকুলেট করতে হবে একটু যদি ভালো করে খেয়াল করি, এই এগুলো একটু মুছে নেই। d1 আমরা জানি, d2 টা বের করতে হবে। এখন এই ভেহিকেলটা এই জায়গায় থাকার পর ব্রেক অ্যাপ্লাই করলে সাপোজ এই কন্ডিশনে ভেহিকেলটার স্পিড ছিল সাপোজ, তাহলে এটা গতিশক্তি কত ভেহিকেলটার হাফ এম তাহলে এই ভেহিকেলটাকে থামতে হলে এই জায়গা থেকে এই জায়গায় এসে এই d2 ডিসটেন্সে থামতে হলে এই গতিশক্তিকে কত হতে হবে, দ্যাট মিন্স হচ্ছে শেষ বেগ, এই জায়গায় এসে শেষ বেগ হতে হবে 0। তাহলে গতিশক্তিকে যদি 0 করতে হয়, কে 0 করবে আসলে এই গতিশক্তিকে? এই যে গাড়ি, এই গাড়ি চাকা আর রাস্তার ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মানে ফ্রিকশন ফোর্স, গাড়ি চাকা আর হচ্ছে রাস্তার ফ্রিকশন ফোর্স, এই গতিশক্তিকে 0 করতে হবে, তাহলে এই গাড়িটা থামবে। তাহলে আমরা একটা জিনিস মেকানিক্স পড়ে আসছিলাম, এরকম একটা যদি তল থাকে, এই তলে ফ্রিকশন ফোর্স সাপোজ F, এই বস্তুর ওজন সাপোজ হচ্ছে W, তাহলে এই তলের প্রতিক্রিয়া আমরা কি জানি, তলের প্রতিক্রিয়া n = W, লম্ব প্রতিক্রিয়া n = W। তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু F = কি ছিল, ফ্রিকশন ফোর্সের ভ্যালু ছিল n × F, n × F রে লেখা যায় হচ্ছে W × F, আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি এই ভেহিকেলটা এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে থামছে, এতটুকু ডিসটেন্স আমরা বলতেছিলাম d2, তাহলে টোটাল ফ্রিকশন ফোর্স এতটুকু, এই গাড়িটার ওয়েট সাপোজ ধরে নিলাম W, তাহলে এটা কি সরাসরি এরকম একটা যে গাড়ির ওয়েট সরাসরি রাস্তার উপর সরাসরি নিচের দিকে ফোর্স দিবে, তাহলে রাস্তার তল প্রতিক্রিয়া রাস্তার গাড়ির উপর ফোর্স দিবে n = W, তাহলে এই ভেহিকেলটার জন্য ফ্রিকশনের ভ্যালু হয় W × F। এখন এতটুকু ডিসটেন্স অতিক্রম করার পর গাড়িটা থামবে, তাহলে টোটাল ফ্রিকশন ফোর্স হবে এতটুকু দিয়ে ডিসটেন্স দিয়ে গুণ, টোটাল ফ্রিকশন ফোর্স হবে এতটুকু ডিসটেন্স দিয়ে গুণ, তাহলে
এই টোটাল ফ্রিকশন ফোর্সের ভ্যালু যদি আমার এই হাফ এম ভি স্কয়ারের সমান হয় তাহলে কেবল ভেহিকলটা থামবে। তাহলে এটা সমান কি আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার। এখন ডব্লিউ বস্তুর ওজন, তাহলে ডব্লিউ পরিবর্তে লেখা যায় কি, ডব্লিউ পরিবর্তে লেখা যায় এম এফ টি টু ইকুয়াল টু কি এম স্কয়ার বাই। তাহলে এই জায়গা থেকে এম এম কাটা, তাহলে ডি টু সমান কি আসে, এটা যদি এই জায়গায় লিখি ডি টু সমান আসে এইগুলো সব এই পাশে নিয়ে গেলাম, জি ডি জি এফ সব এই পাশে নিয়ে গেলাম, তাহলে জি টু সমান আছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ডি টু ভ্যালু পেয়ে গেলাম, ডি টু ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2 দিয়ে। এখন বি এর ভ্যালু এই জায়গায় আমরা হচ্ছে মিটার পার সেকেন্ড ফিট পার সেকেন্ডে যে কোনো কিছু বসাইতে পারি। যদি বি এর ভ্যালু ফিট পার সেকেন্ডে বসাই তাহলে এই বি এর ভ্যালু যদি আমরা ফিট পার সেকেন্ডে বসাই, জি বসাতে হবে কি 32.2 ফিট পার সেকেন্ড যেটা আছে। আর ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালু তো মানে জানাই থাকবে, বা তোমাদের ম্যাথে যদি করতে হয় সেক্ষেত্রে ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া থাকবে। আর বি এর ভ্যালু যদি মিটার পার সেকেন্ড, এই বি এর ভ্যালু যদি মিটার পার সেকেন্ডে বসাই, বি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড এটা বসাতে হবে। এখন আগের মতনই বি এর ভ্যালু যদি মাইল পার আওয়ারে দেয় সেক্ষেত্রে একটা কনভার্সন কোএফিসিয়েন্ট গুণ করে দিতে হবে। বি এর ভ্যালু যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে সেক্ষেত্রে আরেকটা কনভার্সন। তাহলে আমরা একটু যদি এই জায়গায় খেয়াল করি, পরে পেজে যাই, এই জিনিসটা আমরা প্রুফ করে আসছিলাম যে d2 ইকুয়াল টু u স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস। তাহলে এই জায়গায় যদি u কে মাইল পার আওয়ারে বসাই তাহলে হচ্ছে ফর্মুলাটা হবে d2 ইকুয়াল টু u স্কয়ার বাই 30। এগুলো প্রুফ করা যায়। এই জায়গায় হচ্ছে e এর ভ্যালু বসাই দিতে হবে, g এর ভ্যালু যদি আমরা বসাই দিই, আর হচ্ছে মাইল পার আওয়ারে যদি আমরা ফিট পার সেকেন্ডে কনভার্ট করি সেই ক্ষেত্রে কি ক্যালকুলেশন করার পর মানে মাইল পার আওয়ারে ফিট পার কনভার্ট মানে 1.47 দিয়ে গুণ করে 1.47 স্কয়ার ডিভাইডেড বাই জি এর ভ্যালু, এই জিনিসগুলো আমরা বসাই দিই তাহলে কি এরকম একটা ভ্যালু চলে আসে। তাহলে মাইল পার আওয়ারে ডিরেক্ট যদি ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে কি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। কিলোমিটার পার আওয়ারে যদি দেওয়া থাকে তাহলে আমরা কি এই ফর্মুলা ডিরেক্ট ইউজ করতে পারি। একইভাবে কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড, এই জায়গায় হচ্ছে মিটার পার সেকেন্ডে ভ্যালু মানে কনভার্সন ফ্যাক্টর, আর হচ্ছে এই জায়গায় হচ্ছে জি এর ভ্যালু বসাই দিতে, তাহলে এরকম কিছু চলে আসে। এখন এই ফর্মুলাতে তাহলে আমরা d1 প্লাস d2, তো স্টপিং সাইড ডিসটেন্স হলো d1 প্লাস d2, তাহলে দুইটার ডিসটেন্সের সমষ্টি। তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি যে স্টপিং সাইড ডিসটেন্স হচ্ছে d1 প্লাস d2 ইকুয়াল টু কি 1. যদি লিখি d1 প্লাস d2 স্টপিং সাইড ডিসটেন্স স্টপিং সাইড ডিসটেন্স ইকুয়াল টু d1 হচ্ছে 1.47 মিটার এটি যদি আমি মাইল পার আওয়ারে বসাই প্লাস বি স্কয়ার বাই 30। আর যদি আমি নরমালি বসাই d1 প্লাস d2 কোনো কিছু ইউজ করলাম না, ইউটি প্লাস বি স্কয়ার বাই 2। যদি কিলোমিটার পার আওয়ারে বসাই তাহলে হবে 0.278 প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 254। আচ্ছা, তাহলে এসএসডি ফর্মুলা আমরা জেনে গেলাম বিভিন্ন কন্ডিশনের জন্য, বিভিন্ন ইউর ভ্যালু বিভিন্ন কিছুর জন্য। এখন এই জায়গায় ফর্মুলাটা একটু আলাদা দেখা যাচ্ছে, তা এক্সট্রা জি যোগ করে দিচ্ছে। সেটা কি, এতক্ষণ যে আমরা পড়ছিলাম d1 ইকুয়াল প্লাস d2 যে 1.4 যে ফর্মুলাগুলো ডিরাইভ করছি এগুলো ছিল একটা প্লেন ভূমিতে সমতল রাস্তা। এখন রাস্তা যদি সমতল না হয়ে এরকম হতেই পারে যে এরকম আপওয়ার্ড গ্রেড বা এরকম ডাউনওয়ার্ড। আপওয়ার্ড গ্রেড হলে আমরা কি জানি যে তোমার হচ্ছে স্লোপ হচ্ছে পজিটিভ আর এটা কি গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আমরা ই করি যে
একটা সমতল ভূমিতে একটা গাড়ি থামাইতে যতটুকু ডিস্টেন্সের মধ্যে থামানো যাবে, একটা আপওয়ার্ড স্লোপে গাড়ি তার চাইতে কম ডিস্টেন্সে থামানো যাবে। আবার একটা ডাউনওয়ার্ড স্লোপে এই ভেহিকলটা থামাইতে কি এই সমতল ভূমি চাইতে বেশি ডিস্টেন্স লাগবে এই সমতল ভূমি থেকে। যে জিনিসটা সামারি করি যে হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপে ভেহিকলকে থামাইতে কি ডিস্টেন্স কম লাগবে সমতল ভূমি চাইতে, একটা ডাউনওয়ার্ড স্লোপে গাড়িকে থামাইতে হলে এই সমতল ভূমি চাইতে বেশি সাইড ডিস্টেন্স প্রোভাইড করতে হবে, স্টপিং সাইড ডিস্টেন্স। তাহলে এই জায়গায় যদি এই ফর্মুলাতে যদি আমরা এই জিটা আসলে গ্রেডে রেখে, গ্রেড যদি 0 হয়, দেখি আমরা যদি এই জায়গায় 0 বসাই দিই তাহলে ফর্মুলাটা কিন্তু এরকম হয়ে যায় 1.47 u স্কয়ার প্লাস 30 এরকম হয়ে যায়। কিন্তু যদি গ্রেডের ভ্যালু থাকে, দ্যাট মিন্স আপওয়ার্ড স্লোপ থাকে, তাহলে কি জি আমরা বসাবো, জি কি বসাবো আপওয়ার্ড স্লোপের জন্য, জি এর আপওয়ার্ড স্লোপের জন্য কি ডিসটেন্স কম লাগবে, তাহলে আপওয়ার্ড স্লোপের জন্য পজিটিভ ভ্যালু, ডাউনওয়ার্ড স্লোপের জন্য জি হবে নেগেটিভ। তাহলে এই জায়গায় যদি আমরা লিখি যে আপওয়ার্ড স্লোপের জন্য এসএসডি ভ্যালু হবে 1.47 ইউটি প্লাস ইউ স্কয়ার প্লাস 30 এফ প্লাস জি আপওয়ার্ড স্লোপের জন্য, আর ডাউনওয়ার্ড স্লোপের জন্য হবে 1.47 ইউটি সেম ফর্মুলা প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 30 এফ মাইনাস জি। কি বলতে বোঝা গেছে? সিমিলারলি এই জায়গায় ইউজ করা যেতে পারে, যদি ই থাকে তাহলে এই জায়গায় যদি আমরা ইউ এর ভ্যালু কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে সেক্ষেত্রে কি 0.278 ইউটি প্লাস ইউ স্কয়ার 254 প্লাস জি হচ্ছে আপওয়ার্ড স্লোপের জন্য, আর যদি এটা ডাউনওয়ার্ড স্লোপ থাকে সেক্ষেত্রে কি এই সেম জিনিসটা হবে মাইনাস এফ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্সের পরিবেশ বা স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা। স্টপিং সাইড এখন যদি সামারি করি, স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে d1 SSD equal to d1 plus d2, d1 হচ্ছে পারসেপশন রিঅ্যাকশন টাইমে যে ডিসটেন্স অতিক্রম করে, d2 হচ্ছে ব্রেকিং ডিসটেন্সে যতটুকু ডিসটেন্স অতিক্রম করে। d1 এর ফর্মুলা আমরা জানি 1.47 ইউটি, আর d2 ফর্মুলা হচ্ছে e স্কয়ার বাই 30 ডিপেন্ড করবে এটা মিটার পার আওয়ার নাকি কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ফর্মুলাগুলো লিখা যায় আসলে।